আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ চলছিল তথ্য প্রকল্প আপা থেকে প্রযোজিত আয়োজিত তাদের অবরোধ, যারা গত 23 দিন যাবৎ অবরোধ করার পরও তাদের দাবি দাবা পূরণ করতে পারেনি বলে তারা কিছুক্ষণ আগে রাস্তায় অবরোধ করছিলেন। জাতীয় প্রেস ক্লাবের অভিমুখে তারা রাস্তায় বসেছিলেন, কারণ তারা তাদের দাবিগুলো পূরণ করতে চাচ্ছিলেন। হুট করেই প্রশাসনের লোক, পুলিশ কর্মকর্তা তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দিয়েছেন জোর করে, এবং আগের মতোই যান চলাচল অব্যাহত করে দিয়েছেন। কথা বলছে, হ্যাঁ, কিন্তু আমরা মানি নাই। আমাদের এখানে চাকরির বয়স হচ্ছে 7 বছরের উপরে। এখানে প্রত্যেকটা মেয়ে মাস্টার্স পাস। এই চাকরি করতে গিয়ে আমাদের চাকরির বয়স শেষ। এই 30 তারিখের পরে আমাদের সবার বেকার হইতে হবে। এখানে আমরা সবাই ছোট ছোট বাচ্চা রেখে এখানে আসছি। আজকে 23 দিন যাবত রাস্তায় বসা, কই কেউ তো কোনো কথা বলে নাই। আজকে না আধা ঘন্টা হয় নাই, রাস্তা ব্লক করছি, সবাই আমাদেরকে কথা বলতেছে। কই আমরা যখন রাস্তায় বসে যাব তখন আমার ফ্যামিলিগুলো কে চালাবে বলেন তো? আমাদের টাকা দিয়ে আমাদের সংসার চলে, বাচ্চা কাচ্চা পড়াশোনা, চিকিৎসা সব কিছু চলে। কই আমাদের পক্ষ থেকে কথা বলতে আসে নাই। আজকে বলছিল যে তারা আমাদের কথা বলে নিয়ে বসছে, কিন্তু তারা বলতেছে যে 1 বছর মেয়াদ বৃদ্ধি করবে, তারপর আর এর বাইরে আর কিছু করার নাই। তো এই 1 বছর পর আমরা কি করব? আমাদেরকে বেকার করে দিয়ে নতুন করে প্রকল্প নিয়োগ দেবে, এরকম হতে পারে বলেন? এখানে প্রত্যেকটা মেয়ে মাস্টার্স কমপ্লিট। আমরা 3 ধাপে পরীক্ষা দিয়ে আসছি, আমরা এমনি আসি নাই। আমরা আমাদের মেধা শক্তি দ্বারা এখানে আসছি, 3 ধাপে পরীক্ষা দিয়ে আসছি। আমাদেরকে কি করে আমাদেরকে বেকার করবে বলেন?